এনইআর বাস্তবায়ন হলে স্মার্টফোন শাটডাউনে পূর্ণ ক্ষমতা বিটিআরসি এবং এমওআইবি এর হাতে চলে যাবে, যা ডিজিটাল স্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তার পরিপন্থী। 16ই ডিসেম্বর এনইআইআর বাস্তবায়ন করা সরকারের সমন্বিত কোনো পরিকল্পনার অংশ নয়। জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে এটি বাস্তবায়ন করা উদ্দেশ্য প্রণোদিত বলে আমাদের মনে হয়। এনইআইআর বাস্তবায়ন হলে এর কিছু সদস্য ব্যাপকভাবে লাভবান হবে এবং বাজারে স্মার্টফোনের মূল্য নির্ধারণে চাটিয়াত্ব কায়েম করবে, যে কারণে তারা আমাদের অবৈধ ব্যবসায়ী হিসাবে ট্র্যাকিং করছে। আপনি যদি প্রতিবেশী দেশের ব্যাট ও মূল্য বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন আমাদের দেশে এই সিন্ডিকেট একই হ্যান্ডসেট অতিরিক্ত 15 থেকে 25% মুনাফা বুক করছে আমাদের দেশে। 16ই ডিসেম্বর থেকে বাংলাদেশ বিদেশ থেকে আনা ফোনগুলো রেজিস্ট্রেশন না করলে ব্যবহার করা যাবে না। আমাদের এই বামের ছবিতে লক্ষ্য করলেই দেখা যাবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং বাস্তবায়নযোগ্য নয়। এনইআইআর ব্যবহারের জটিলতা: কোনো ফোন বিক্রি বা অন্যকে দেওয়ার সময় রেজিস্টার করতে হলে আইএমই, এনআইডি প্লাস এসআইএম নাম্বার, সিম, 3টি তথ্য মিলতে হবে। অনেক ব্যবহারকারীর জন্য এটি অনুসরণ করা কঠিন, বিশেষত যাদের সিম অন্যের নামে রেজিস্ট্রেশন করা। বিদেশ থেকে যখন প্রবাসীরা দেশে ফোন নিয়ে আসবে এবং তা রেজিস্ট্রেশনে যেই সকল ডকুমেন্ট লাগে তার সংরক্ষণ করা সহজ সরল এই মানুষগুলোর জন্য প্রায় অসম্ভব। ব্যাগেজ রুলে বিনা শুল্ক একটি ফোন আনার নিয়ম থাকলেও তারা অধিকাংশ সেই ফোনগুলো রেজিস্ট্রেশন করতে বাধার সম্মুখীন হবে। এনইআইআর এর গ্রাহক পর্যায়ে সমস্যা সমাধানে বিটিআরসি এর পর্যাপ্ত সার্ভিস সেন্টারও নেই। এনইআইআর কোন অংশের সাথে আমরা সমর্থন পোষণ করি? জাতীয় নিরাপত্তার স্বার্থে আইএমইআই এবং মোবাইল ফোনের সাথে কানেক্টিভিটি আমরা সমর্থন করি এবং মোবাইল ফোনের সাথে এনআইডি এর কানেক্টিভিটিও আমরা সমর্থন করি। আমরা কিভাবে হ্যান্ডসেট সংগ্রহ করে থাকি? আমরা ব্যবসায়ীরা কিভাবে হ্যান্ডসেটগুলো সংগ্রহ করে থাকি? জীবনের সব আয়োজন এখানেই একসাথে। দেশের বাইরে প্রায় 2 কোটি প্রবাসী এনআরবিএস আছেন এবং প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ বাংলাদেশে ছুটি কাটাতে আসে। তারা একটি করে ফোন আনলেও বছরে প্রায় 1 কোটি ফোন আমাদের কাছে বিক্রি করে, যা আমরা ন্যায্য দামে ক্রয় এবং বিক্রয় করি। এমআইওবি কারা? মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। এনইআইআর বাস্তবায়ন হলে এর কিছু সদস্য ব্যাপকভাবে লাভবান হবে এবং বাজারে স্মার্টফোনের মূল্য নির্ধারণে চাটিয়াত্ব কায়েম করবে, যে কারণে তারা আমাদের অবৈধ ব্যবসায়ী হিসাবে ট্র্যাকিং করছে। বর্তমানে ব্যাট আইন অনুযায়ী তাদের 20% ভ্যালু এডিশন করতে হয়, যেখানে আমাদের ব্যবসা মাত্র 4 থেকে 5%। এমআইওবি একটি মুনাফাখোর সিন্ডিকেট, যারা চায় আমাদের বাজার থেকে বিতাড়িত করে 50%-এর উপরে মুনাফা করতে। আমরা কেন এমআইওবি এর কতিপয় সদস্য সিন্ডিকেট বলি? আমি যদি উদাহরণস্বরূপ বলি, একটি কোম্পানির রেডমি A5 4G, এটার কনফিগারেশনটা যেমন 464, 15% ব্যাট অ্যাপ্লিকেবল বাংলাদেশে যদি আমরা ধরি তাদের মতে, তাহলে বাংলাদেশে প্রাইস হবে 10,999 টাকা। ইন্ডিয়াতে যদি আমরা এটা কম্পেয়ার করি তাহলে 9,799 টাকা, মাত্র 12%। পাকিস্তানে যদি এটা আমরা ধরি তাদের ট্যাক্স হলো 22%, তাতে গিয়ে দাঁড়ায় 9,004 টাকা। এরকম অনেক উদাহরণ আমাদের কাছে অনেক আছে। পাকিস্তান এবং ভারতের জিএসটি ব্যাট 18% এবং আমাদের দেশে তারা 5%, 15% ব্যাট দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। 5% কিছু কিছু কোম্পানি তারা সুবিধা নেওয়ার জন্য এটা
একটা পলিসি করে তারা 5%ও করছে, আবার কেউ 15%ও। এটার মধ্যে একটা তারতম্য আছে। আপনি যদি প্রতিবেশী দেশের ব্যাট ও মূল্য বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন আমাদের দেশে এই সিন্ডিকেট একই হ্যান্ডসেট অতিরিক্ত 15 থেকে 25% মুনাফা বুক করছে। আমাদের দেশের রাজস্ব আহরণে আমাদের বনাম MIOB এর অবদান কি, আমরা আর তাদের মধ্যে অবদানটা কি বা পার্থক্যটা কি? এই ফোন ব্যবহারকারীরা প্রতি 100 টাকার ডাটা এবং টক টাইম ব্যবহারে সরকারকে 56% কর প্রদান করে। সেই হিসাবে আমাদের বিক্রিত 1 কোটি হ্যান্ডসেট থেকে সরকার বার্ষিক 1000 কোটি টাকা রাজস্ব অর্জন করে। MIOB এর সদস্যগণ অনলি 1% থেকে 7.5% শুল্ক দেয়। সেই হিসাবে 57% শুল্ক ধরে তারা বার্ষিক 8,500 কোটি টাকা শুল্ক সুবিধা পেয়ে আসছে। 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত 85,000 কোটি টাকা শুল্ক অব্যাহতি পেয়েছে তারা। এত সুবিধা পাওয়ার পরেও অর্থনীতিতে তাদের অবদান যৎসামান্য এবং তাদের ফ্যাক্টরিতে মাত্র 5 থেকে 7,000 কর্মসংস্থান আছে। টেলিকম অর্ডিন্যান্স 2025 NEIR নিয়ে কোনো দিক নির্দেশনা নাই। এতেই প্রমাণ করে 16ই ডিসেম্বর NEIR বাস্তবায়ন করা সরকারের সমন্বিত কোনো পরিকল্পনার অংশ নয়। জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে এটি বাস্তবায়ন করা উদ্দেশ্য প্রণোদিত বলে আমাদের মনে হয়। ড্রাফট টেলিকম অর্ডিন্যান্স 2025-এ ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে ডিজিটাল স্বাধীনতা রক্ষার কথা বলা হয়েছে। NEIR বাস্তবায়ন হলে স্মার্টফোন শাটডাউনে পূর্ণ ক্ষমতা BTRC এবং MOIB এর হাতে চলে যাবে, যা ডিজিটাল স্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তার পরিপন্থী।